নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবী বিভিন্ন রূপে পূজিত হন। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো। ইতিমধ্যেই বিভিন্ন মন্দির ও পীঠে শুরু হয়ে গিয়েছে এবছরের রটন্তী কালী পুজোর প্রস্তুতি। এই তিথি থাকাকালীন নিষ্ঠা ভরে কালী মায়ের আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেন। সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এই দিন পুজোর আয়োজন করা হয়। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব রটন্তী কালী পুজো কবে পড়েছে, চতুর্দশী তিথি কখন শুরু ও কখন শেষ হচ্ছে, অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে, কিভাবে রটন্তী কালী পুজো শুরু হয়েছিল, আর এই দিন মা কালীকে কোন বস্তুটি অর্পণ করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা আসবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই ভিডিওতেই আমরা এই দিন মা কালীর প্রণাম মন্ত্র কি জপ করবেন সেটিও জানবো। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। শাস্ত্রমতে যখন শ্রীকৃষ্ণের প্রেম লীলায় রাধা মত্ত ছিলেন, সেই সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। রাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। আর সেই দিন থেকেই ওই দিন স্মরণ করে এই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো। এবার আমরা জেনে নেব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে আর রটন্তী কালী পুজো কবে পালিত হবে। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 27শে জানুয়ারি, 13ই মাঘ সোমবার রাত্রি 7:42 থেকে। থাকবে পরের দিন 28শে জানুয়ারি, 14ই মাঘ মঙ্গলবার রাত্রি 7:31 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 28শে জানুয়ারি মঙ্গলবার দিনই রটন্তী কালী পুজো পালিত হবে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি, 14ই মাঘ মঙ্গলবার রাত্রি 7:30 থেকে। এর পরের দিন অমাবস্যা তিথি শেষ হচ্ছে 29শে জানুয়ারি, 15ই মাঘ বুধবার রাত্রি 6:48। রটন্তী কালী পুজোর দিন আপনারা আপনাদের ঘরে যে কালী ঠাকুরের ছবি বা যাদের কালী ঠাকুরের মূর্তি রয়েছে সেই কালী ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করবেন খিচুড়ি আর কিছু মরশুমি ফল আর সন্দেশ। এছাড়াও মায়ের পছন্দের জবা ফুল এবং জবা ফুলের মালা, 108টি জবা ফুলের মালা মাকে যদি অর্পণ করতে পারেন জীবনে সুখ, সমৃদ্ধি ও সফলতা আসবে। মাকে এক মনে ডাকবেন আর এই মন্ত্রটি জপ করবেন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এছাড়াও এরপর আপনারা 108 বার এই মন্ত্র জপ করবেন। ওম ক্রিং কাল্যই নমঃ। এই মন্ত্রটি 108 বার এক মনে জপ করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে 3টে কালী পুজো খুব বড় করে পালন করা হয়, যার মধ্যে একটি মাঘ মাসে রটন্তী কালী পুজো। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করে থাকেন। কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বর নয়, কালীঘাট সহ আরো বিভিন্ন মন্দিরের প্রতিমা এদিন সেজে ওঠেন বিশেষ সাজে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রটন্তী কালী পুজো নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সামনেই মকর সংক্রান্তি, সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।